অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবা। যে সময় ওপেন করবা ওই সময় অটোক্যাডের একটা ইন্টারফেস শো করবে। অটোক্যাডে কিন্তু পেজ সেটআপ করা থাকে না, অবশ্যই তোমাকে মাস্ট বি পেজ সেটআপ করে নিতে হবে। পেজ সেটআপ দুইটা অপশনে করতে পারো, একটা হলো কিবোর্ড থেকে আর একটা হলো ডিসপ্লে থেকে। আমরা অলরেডি দুটো অপশনেই কাজ দেখাইছি, কিভাবে কিবোর্ড থেকে করতে হয়, কিভাবে ডিসপ্লে থেকে করতে হয়। আজকে আমরা কিবোর্ড থেকে দেখাবো। ইউএন লেখে এন্টার। আমি বলতে পারবা ইউএনটা কি? ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। একটু কথা বলো, সমস্যা নাই। টাইপ থেকে আর্কিটেকচারাল, তারপর কি দিতে হবে? প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, এটা তো জানো। তারপর ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক, প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, তারপরে প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সটের হাইট কত হবে? 6 দিলাম। স্যাম্বল না ন্যারো, এখান থেকে যে কোনো একটা স্যাম্বল নিতে পারো, অসুবিধা নেই। এই অ্যারো সাইজটা কত ইঞ্চি দেব? 2 ইঞ্চি দাও, 3 ইঞ্চি দাও, যেটাই দাও দিয়ে দাও। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমরা জেট ইন্টার এ ইন্টার দেবো, এটা জুমের জন্য জুম অল। ওকে, এখন আমরা যদি লিমিট সেট আপ করি, LIMI, এখানে দেখবা যে লিমিটস। ওকে, এন্টার দিবা 0,0, তারপরে এটা 1000 ফিট। কত ফিট? 1000 ফিট, কমা এদিকেও 1000 ফিট। ওকে, তারপরে OS লেখে ইন্টার, অবজেক্ট ইসলাম সিলেক্ট অল। এখন ইউএসএস আইকনটা ফিক্স করবে, জাস্ট এখানে গিয়ে মাউসের রাইট, ইউএসএস আইকন সেটিং, অরিজিনটা অফ করে দেবা। এখন আমরা যেহেতু লেয়ারে কাজ করব, সর্বপ্রথম কলামের জন্য একটা লেয়ার তৈরি করব। LA লেখে ইন্টার, লেয়ারের শর্টকাট কি? LA লেখে ইন্টার। এখান থেকে জাস্ট একটা ক্লিক করবা, এখানে নাম দিবা কি? কলাম, COULMN, কলাম যেটাই হোক, এটার সমস্যা নাই। এখান থেকে কালারটা চেঞ্জ করবা, পারবা না? ওকে, যে কলামের কি কালারটা দিবা এটা। আর একটা লেয়ার নিবা, এটা হলো ডোর। ডোরে কি কালারটা দিতে যাচ্ছ জাস্ট একটা সিলেক্ট করবা, ওকে দিবা। তারপর আরেকটা হলো ওয়াল। এখন ওয়ালের কালারটা চেঞ্জ করব। আরেকটা হলো উইন্ডো, পারবা তো? উইন্ডো, জাস্ট ক্লিক করব, এটা ক্লোজ করে দিব। এখন অবশ্যই লেয়ারটা সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আমরা কি নিবা? কলাম নিবা, রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি। এখান থেকে সর্বপ্রথম আমরা 12 ইঞ্চি কমা দিব, এদিকে 10 ইঞ্চি। আশা করি দিতে পারবো। ওকে, এখন এই কলামটাকে যদি কপি করতে চাও, সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার। এই পয়েন্ট ধরবা, এটা কি স্টেট আছে নাকি এটা শিওর থাকতে হবে। F8 স্টেট, এদিকে কত ফিট? 14 ফিট। ওকে, আবার এই দুইটাকে সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত নিব? 14 ফিট নেব। আশা করি নিতে পারবা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এটা অল একটা লেয়ার আছে, মানে লাইনের অল লেয়ারটা সিলেক্ট করবা, এখান থেকে জাস্ট লেয়ারে ক্লিক করবা, পারবা? লাইন নিবা, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একই প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবা। ভুল পয়েন্টে ক্লিক করা যাবে না, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করতে হবে। একইভাবে আমরা এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট ক্লিক করব। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখন পার্টিশন হল যদি 10 ইঞ্চি হয়, পারবো না। এদিকে 10 অফসেট নিবা, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আশা করি নিতে পারবো। ওকে, এখন আমাদের কি করতে হবে? ডোর মেক করতে হবে। এই ডোরটা মেক করবা কিভাবে? এখান থেকে লাইন নিবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা ডোরের জন্য একটা লেয়ার করছি, তাই না? ডোর, এল লেখে এন্টার। এখান থেকে আমরা ডোরের জন্য আমরা কাটবো 3 ফিট 6। কত? 3 ফিট 6। জাস্ট আমরা এটা ক্লিক করলাম, ট্রিম করে দিলাম, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবা। ওকে, এখন ডোর আমাদের তৈরি করতে হবে। লাইন নেবা, এই পয়েন্ট থেকে 3 ফিট 6, এখান থেকে আমরা কত নেব? 5, 2, এখন কি এটা কি মিরর করতে দেওয়া যাবে না? সিলেক্ট করে MI লেখে এন্টার, সুন্দরভাবে মিড পয়েন্ট ধরবা, জাস্ট ক্লিক নো।
এখন আমরা লাইন নেব, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট, অফসেটটা 1 ইঞ্চি। কত ইঞ্চি? 1 ইঞ্চি। এখানে মেজারমেন্টটাই 1 ইঞ্চি আছে, সার্কেল নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অপোজিট অংশ কি করব? ট্রিম করব। জাস্ট ক্লিক করব, একইভাবে ক্লিক করব। এটা ব্লক করে দিতে হবে, সিলেক্ট করে বি লিখে এন্টার। ব্লকের শর্টকাট কি? নাম দিবা, তুমি যে কোনো কিছু নাম দিতে পারো, .77। জাস্ট আমরা কি করব? কপি করব, সিপি লিখে এন্টার। এটার বেস পয়েন্ট ধরতে হবে, বেস পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো। ঠিক আছে, ডটটা হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা, উইন্ডোটা মেক করতে হবে। এই উইন্ডোটা মেক কীভাবে করব? এখান থেকে উইন্ডো একটা লেয়ার নেব। ওকে, লেয়ার নেওয়ার পর আর ইসি রেক্ট্যাঙ্গেল, এই পয়েন্ট থেকে আমরা কি করব? 5 ফিট কোমা এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। জাস্ট ক্লিক করব ইনসাইডে। এখন আমরা কপি করে দিব, সিপি লিখে এন্টার। এখন এটার যদি মিড পয়েন্ট ধরি, এই মিড পয়েন্ট ধরে বসাবা। ওকে, একইভাবে এটারও মিড পয়েন্ট ধরে বসাবা। এখন এই পাশে বসাতে হলে অবশ্যই রোটেট করতে হবে, সিলেক্ট করে আরও লিখে এন্টার। তারপর কপি করবা, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট ধরে আমরা মিড পয়েন্টে বসাবো, একইভাবে এই মিড পয়েন্টে বসাবো। খুব কঠিন মনে হয়েছে? এখন যদি এই লেখাটা, এখন এখানে বেডরুমটা কত, মেজারমেন্ট যদি চেক দেই, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত আছে? 14 ফিট আছে, এদিকেও 14 ফিট আছে। ঠিক আছে, এখন আমরা লিখবো টেক্সের টি। কিসের টি? টেক্সের টি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এটা লেখা শুরু করলাম। এখানে কি লিখবো? বিডি স্পেস রুম। ওকে, এদিকে মেজারমেন্ট দিয়ে দিলাম 14 ফিট 00 ইঞ্চি, এক্স ইন্টু এদিকেও 14 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট। এখান থেকে কি করতে হবে? কালারটা দিবা, আর কোন সেন্টারটা ক্লিক করবো, আর কোন ফন্টটা দিবা। এখান থেকে স্ট্যান্ডার্ড 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। জাস্ট এখান থেকে আমরা কি করব? একটা ফন্টটা সিলেক্ট করবো, জাস্ট ক্লিক করব। দেখো, বেডরুম 14 ফিট বাই 14 ফিট। খুব কঠিন মনে হয়েছে? এভাবে চাইলে খুব সহজে এই কাজগুলো করতে পারবে।